দাদার ছেলেকে দিয়ে আসতে শিলিগুড়ি চললাম। মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছুটি কাটাতে এসেছিল, টাইমও বেশি ছিল না, তাই টোটোওয়ালাটাও পুরো স্পিডে নিয়ে একদম স্টেশনের মুখে ছেড়ে দেয়। আর আলিপুরদুয়ার থেকে দুটো টিকিট কেটে নেই এনজেপির। আর ট্রেনে উঠতে উঠতে ছেড়ে দিল আমাদের আলিপুরদুয়ার থেকে এনজেপি যাওয়ার ট্রেনটি ছিল তিস্তা তোরসা। আর আলিপুরদুয়ার থেকে ছাড়ে 11টা 50-এ। আর আমরা দুজন তাড়াহুড়ো করে স্টেশনে পৌঁছতে ট্রেনটি ছেড়ে দেয়। আর আমরাও জায়গা পেয়ে যাই, আর আমরা সোজা চলে আসি এনজেপি। আর এই এনজেপি স্টেশনে সবসময় ভিড় থাকেই। অনেক লোক লিফটের সাহায্যে উপরে ওঠার চেষ্টা করছিল। অনেকটা ভিড় থাকার কারণে আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে যাই। অনেক দূর থেকে জার্নি করার কারণে একটি রেস্টুরেন্টে এসে আমরা বিরিয়ানি অর্ডার করে বিরিয়ানি খাওয়া শুরু করে দেই। বিরিয়ানিতে কত বড় একটি লেগ পিসও ছিল দেখো। আর স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে আসি ভুল করে পার্কিং এ। তাই এখন পার্কিং এর মধ্য দিয়ে বেরোতে হচ্ছে আমাদের। পরদিন সকালবেলা শিলিগুড়ি থেকে বেরোলে সকাল সকাল প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছিল, রাস্তাঘাটের জলে জল হয়ে গেছে। আর শিলিগুড়িতে একটি ইস্কন মন্দির রয়েছে ছোট্ট, নেও তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছিলাম। ছোট গলি দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি এখন বড় একটি রাস্তার সামনে। রোডে উঠেই একটি ব্রিজ রয়েছে। বৃষ্টি দেখো, বৃষ্টির কারণে এত সুন্দর চারপাশটা চমক দিচ্ছিল, পুরো পরিবেশটা এক আলাদা রূপ নিয়ে নেয়। ব্রিজটা ক্রস করলে একটি মোড় রয়েছে, যাকে নেতাজি মোড় বলে সবাই চেনে। আর আমাকে এই রাস্তা ধরে কিছু দূর এগোলেই স্টেশন। সকাল সকাল স্টেশনে এসেও দেখি এত ভিড় রয়েছে। ওভারব্রিজের উপরে উঠে দেখি পুরো ওভারব্রিজ লোকের লোক রয়েছে। আর আমাকে চলে যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে। আর তখন মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছিল, আর ট্রেনও ছিল অনেকক্ষণ লেট। কি আর করা যাবে, এই ট্রেনের টিকিট কেটেছিলাম আমি, তাই বসে পড়লাম গাড়িতে। বৃষ্টি পড়ার কারণে ওয়েদারটা অনেকটা ঠান্ডা ছিল। অনেকক্ষণ প্রতীক্ষার পর যখন গাড়িটা ছাড়লো, উল্টো পাশ দিয়েও একটি ট্রেন ঢুকছিল এনজেপিতে। তাই আমিও একটু উকি দিয়ে দেখে নিলাম। আর কিছুক্ষণের মধ্যে ঢুকে গেল আমবাড়ি ফালাকাটা। আর আমি জানলার কাছে একটি সিঙ্গেল সিটে বসে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। আর এই জায়গাটা যেহেতু উত্তরবঙ্গের মধ্যে, আমরা যেহেতু উত্তরবঙ্গে থাকি, চা বাগান থাকবে না তা কখনো হয়। সুন্দর সুন্দর চা বাগানের মধ্য দিয়ে রয়েছে রাস্তাটি। এই দৃশ্যগুলি উত্তরবঙ্গে আমাদের গর্ব বলতে হবে। উত্তরবঙ্গ ছাড়া হয়তো এরকম সমভূমিতে চা বাগান অন্য কোথাও নাও থাকতে পারে। এরকম সবুজে ঘেরা সুন্দর পরিবেশ দেখার জন্য আমি জানলার ধারে বসেছিলাম। আরো কিছু জায়গাতে চা বাগানের মধ্যে রয়েছে অন্যান্য গাছ, যার মধ্যে সুপারি গাছও। যাওয়ার সময় এই সুপারি গাছগুলো তো দেখেছিলাম সুপারি পারতেও, এতে সিজনে সিজনে কিছু টাকাও পেয়ে যায়। আর দেখতে দেখতে চলে এলাম পরবর্তী স্টেশন বেলাকোপাতে। সামনে প্রায় প্রত্যেকটা স্টেশনে লোক উঠছিল। বৃষ্টি হয়ে থেমে গেছে, বাইরের ওয়েদারটা দেখো, প্ল্যাটফর্মেও জল রয়েছে। আর তখন আমরা রানীনগর জংশনে পৌঁছে গেলাম। ঝালমুড়ির ডাকে মন ছুঁয়ে গেল, তাই ঝালমুড়ি নিয়ে নিলাম। আর বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে ঝালমুড়ি খেয়ে নিলাম। দেখতে দেখতে দেখো আরেকটি স্টেশন চলে এলাম জলপাইগুড়ি রোড। এরপর ছিল নিউ দমনি। নিউ দমনি থেকেও আমরা চলে যাই। তারপর আর কি, চায়ের ডাকে মন ছুঁয়ে নিল, তাই চাও একটা নিয়ে নিলাম। আর দেখতে দেখতে নিউ ময়নাগুড়িও ছেড়ে চলে গেলাম। তারপর দেখো বেদগাড়া নামে স্টেশনও পেয়ে গেলাম। এরপর চলে এলাম আলতাগ্রাম। আর এরকম খোলা মুক্ত গ্রাম কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছিল আমি কেন এই গ্রামে থাকি না। আর দেখো ট্রেনটাও চলছে অনেক স্পিডে। আর দেখো ট্রেন যখন এক লাইন থেকে আরেক লাইনে কাটে তখন একটু স্লোলি ভাবেই কাটে। এরকম লাইন কাটার কারণ ছিল স্টেশন এসে গেছে, ট্রেনটি আবার দাঁড়াবে। চলে এলো কলাই গ্রাম। কে কে স্টেশনগুলো চিনো অবশ্যই জানাবে কিন্তু। তারপর ট্রেনে একটি পরিচিত লোকের সঙ্গে দেখাও হয়ে যায়। তাই ভিডিও না করতে করতে চলে আসি গুমানিহাটে, যে স্টেশনটা তোমাদেরকে না দেখালে আজ না হবে। যে স্টেশনে আমার প্রথম ট্রেন দেখা এবং ট্রেন যাত্রা হয়। স্টেশনটি এখনো ছোট্ট এবং নিচু প্ল্যাটফর্মে রয়ে গেছে। মনে হচ্ছে সামনে আরেকটি স্টেশন রয়েছে, যার কারণে ট্রেনটি স্লোলি ভাবে চলছে। আর উল্টো দিকে কেটে ঘোকসাডাঙ্গা ঢোকে। আর এর কিছুক্ষণের মধ্যে রাজধানী একটি উল্টো দিকে ঢোকে। ডিব্রুগড় টু দিল্লিগামী রাজধানীটি খুব গতিবেগেই চলছিল। ট্রেনও ছাড়ছিল না, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তাই একটু নিচে নেমে গেলাম আমি। তারপর প্রায় 2 ঘন্টা পর ঘোকসাডাঙ্গা থেকে ট্রেনটি ছাড়ে। আর মানুষকে বিভ্রান্ত ক্ষুধার্ত করে ট্রেনটি দলতে দলতে নিউ কোচবিহারে ঢুকে গেল। আর নিউ কোচবিহার থেকে বেরোনোর সময় একটি সুন্দর জায়গা দেখো, টার্নিং রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে জায়গাটি। এদিকটায় রৌদ্র থাকলেও আলিপুরদুয়ার পার করলে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। 11টার জায়গায় 4টার সময় চলে আসে কামাখ্যাগুড়ি স্টেশনে। কি আর বলবো, আজকে ট্রেন জার্নিটা বিরক্ত করে দিল আমাকে। যাই হোক, চলে তো এলাম আমাদের জোড়া স্টেশনে।